তো বন্ধুরা আপনারা দেখছেন এটা এসআইআর ফর্ম। এটা আমি একটা ফিল আপ করেছি। এই যে এখানে ডেট অফ বার্থ, তারপরে আধার কার্ড নম্বরটা বলছে আপনি দিতেও পারেন নাও পারেন, কিন্তু দিয়ে দেওয়া দরকার। এবার এখানে যে ডেট অফ বার্থটার বিষয়ে বলি, অনেকে বলছে যে ডেট অফ বার্থটা ভোটার কার্ড অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, সেইটা ওরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, ধরুন আপনার বয়স হচ্ছে ভোটার কার্ড অনুযায়ী যদি থাকে XX 1992, কিন্তু আপনার আধার কার্ডে যদি এই ডেট অফ বার্থটা থাকে বা যে কোনো ডেট অফ বার্থ থাকে, কিন্তু বয়সের মিলটা আছে, ঠিক আছে, মানে সালটা মিলছে, তবে আপনি সেই অনুযায়ী লিখতে পারেন। যে XX দিয়ে লিখতে হবে এমন কোনো কথা নয়। এবার আসছি, এর ওখানে দিতে হচ্ছে অভিভাবকের নাম, তারপরে হচ্ছে অভিভাবকের এপিক নম্বর, কিন্তু পিতার নামটা দেওয়া অবশ্যই দরকার, ছেলে হোক মেয়ে হোক সকলের ক্ষেত্রে। আর হচ্ছে মায়ের নাম দিতে হবে, আর হচ্ছে এপিক নম্বর দিতে হবে। কিন্তু বাবা বা মা মৃত থাকলে 2025 সালের লিস্টে নাম না থাকলে দেওয়ার দরকার নেই। এই বিষয়টা বোঝাতে চাইছে যে 2025 সাল অনুযায়ী আপনার তথ্য। আর এখানে হচ্ছে ওয়াইফের নাম, এখানে হচ্ছে আপনার ওনার যে ওয়াইফ বা স্বামী স্ত্রী, স্পাউস যেটা ইংলিশে বলে, উভয়ের, যদি স্বামীর হয় তো ওয়াইফের লিখতে হবে, আর ওয়াইফের যদি ফিল আপ হয় তবে স্বামীর ডিটেলসটা দিতে হবে। এবার এইখানটা আসুন, দুটো পার্ট আছে। এইখানে হচ্ছে যার নামে ফিল আপ হচ্ছে তার যদি 2002-এর লিস্টে নাম থাকে তবে সে এই ঘরটায় ফিল আপ করবে, আর যদি তার নাম না থাকে, তার বাবা বা মা, তার দাদু বা দিদা, তবে হলে এই ঘরটাই হবে, এইখানটা হবে। কিন্তু এখানে হচ্ছে 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী নামটা লিখতে হবে। ইংলিশ বা বাংলার কোনো ফ্যাক্ট নয়। আমি ইংলিশে ফিল আপ করেছি বলে ইংলিশ করতে হবে না, কিন্তু শব্দটা যেন আপনার ভোটার লিস্ট 2002 অনুযায়ী ভোটার লিস্ট অনুযায়ী হতে হবে। যেমন ওনার নাম আছে আলী হোসেন মল্লিক, ঠিক আছে, তো 2002 অনুযায়ী যেটা আছে সেইটাই লেখা হয়েছে। এবার হচ্ছে 2002 অনুযায়ী এপিক নাম্বার। এবার এইখানটার সাথে এখানে একটা মিলটা আপনাকে বলি। এখানে দেখুন, এখানেও আলী হোসেন মল্লিক, এখানেও আলী হোসেন মল্লিক। এইখানে যে ওনার এই যে আজিজুল রহমান আছে, এনার আজিজুল মল্লিকের ভোটার কার্ড অনুযায়ী বাবার নামে এইটা আছে আলী হোসেন মল্লিক, পেজ দেওয়া আছে। কিন্তু যখন 2002 সালে তার বাবার ভোটার লিস্টে নাম ছিল আলী হোসেন একসাথে মল্লিক ছিল, ঠিক আছে, পেজ দিয়ে। এবার দেখুন এপিক নম্বরটা এখানে দেখছেন, আর এপিক নম্বরটা এখানে, কারণ এটা হচ্ছে 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী এপিক নম্বর, আর এটা হচ্ছে 2025 সাল অনুযায়ী ভোটার লিস্ট মানে এপিক নাম্বার। আপনাকে আমি ওনার বাবার এটা দেখাতেও পারি। এই দেখুন, ওনার বাবার এপিক নাম্বারটা এখানে দেওয়া আছে।